ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন আর পৃথিবীতে জুলুম করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। সেটা কি, যে এক ভাই নিজ বাড়ির জন্য মাছ ক্রয় করে নিয়ে যাচ্ছেন। যেতে 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 এক ভাইয়ের ইচ্ছা হলো যে এই মাছগুলো আমি নিয়ে নিব। তো ওই ভাইকে বললো, তুমি মাছগুলো দিয়ে দাও আমাকে, এই মাছ আমি বাড়িতে নিয়ে যাব। ও তো নিজের সন্তানদের জন্য নিয়ে যাচ্ছে, নিজ পরিবারের জন্য নিয়ে যাচ্ছে, কি করে এই মাছ দিবে? তখন একে অপরের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। শেষ পর্যন্ত ছিনতাই হতে লাগলো। তুমি মাছ দিবে না, আমি মাছ নিব, ও দিবে না, আমি নিব, এইভাবে করে টানাটানি শুরু হলো। শেষ পর্যন্ত যে ব্যক্তি মাছ ছিনতাই করছে তার আঙ্গুল কোনো কারণবশত তার দাঁতে, যার মাছ তার দাঁতে চলে যায়, আর সেখানে হালকা একটু আঙ্গুলটা কাটা পড়ে। এভাবে করে মাছ নিয়ে যাওয়ার পরে সে বাড়িতে চলে গেল, সন্তানদেরকে, পরিবারবর্গদেরকে খাওয়ালো। তবে যে ব্যক্তির মাছ ছিল, যে ব্যক্তি মাছ মেরেছে, ও ব্যক্তি যখনই অতিবাহিত হয়েছে, ওই ব্যক্তি অর্থাৎ জালিম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া করে দিয়েছে। কি বদদুয়া? রাব্বুল আলামিন, আমি মাছ নিয়ে যাচ্ছিলাম আর আমার বাড়িতে কোনো খাবার নেই, এই মাছই আমার খাবার ছিল, সন্তানেরা চিৎকার করতেছে, কাঁদতেছে। রাব্বুল আলামিন, এই জালিমের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। এই জালিমের উপরে বদদুয়া করে দিলেন। আর জালিম যদি, মজলুম যদি বদদুয়া করে, যার উপরে জুলুম করা হয়েছে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন, এবং এই দোয়ার মধ্যে কোনো পার্টিশন থাকে না, কোনো দেওয়াল থাকে না, সঙ্গে সঙ্গে চলে যায় কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো রকমের পর্দা থাকে না। সুতরাং ওই মজলুম যার মাছ ছিল, ও বদদুয়া করে দিল, আর ঈদ চলে গেল, মাছ খাইয়ে দিয়ে সে নিজ গ্রামে বসবাস করতে শুরু করল। কিছুদিন পরে দেখা গেল তার আঙ্গুলে ব্যথায় ছটপট করছে, থাকতে পারছে না। হাকিমের কাছে চলে আসে। হাকিমকে গিয়ে বললো যে এই ব্যাপার, আমার আঙ্গুলে ব্যথা হচ্ছে, একটু চিকিৎসা করে দিন। তখন ও বললো যে ইনফেকশন হয়ে গেছে, আর এর কারণে আঙ্গুলটাকে কাটতে হবে, না হলে এর অন্য কোনো চিকিৎসা নেই। আজকের জামানায় বিভিন্ন ধরনের ইনজেকশন আবিষ্কার করা হয়েছে, বিভিন্ন ধরনের ঔষধ আবিষ্কার করা হয়েছে। তখনকার জামানায় কিন্তু এ ধরনের ঔষধ ও ইনজেকশন আবিষ্কার করা হয়নি। তখন ইনফেকশন হয়ে গেছে, তাই আঙ্গুলকে কাটতে হবে। তখন ও বলল, যদি আঙ্গুল কেটেই বেঁচে থাকা যায়, তাহলে আঙ্গুলটা তুমি আমার কেটে দাও। হাকিম সাহেব আঙ্গুল কেটে দিলেন, এরপরে বাড়ি চলে গেলেন। কিছুদিন পরে আবার ওই জায়গায় ব্যথা, তাই আবার হাকিম সাহেবের কাছে এসে বলছেন যে আবার ওখানে ব্যথা হচ্ছে, কি করি? তখন হাকিম সাহেব আবার বললেন যে তোমার এই জায়গাটা পরিপূর্ণ কেটে ফেলতে হবে, কারণ এটা পরিপূর্ণ ইনফেকশন হয়ে গেছে, আর না কাটলে পরে তুমি কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করে যাবে, তুমি এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। তখন ও বলছে, যদি এটা কেটে ফেলে দিয়ে জীবিকা নির্বাহ করা যায়, থাকতে পারা যায়, এই পৃথিবীতে চলাফেরা করা যাবে, তাহলে এটাও তুমি কেটে দাও। এইভাবে কেটে দেওয়া হলো। আবার বাড়ি চলে গেল। লম্বা চওড়া ঘটনা, আমি শর্ট করে নিচ্ছি। সেটা কি, আবার চলে গেলেন, আবার কিছুদিন পরে ব্যথা, আবার এসে হাকিম সাহেবকে বললেন যে আবার ব্যথা হচ্ছে, কি করি? তখন হাকিম সাহেব বললেন, আবার তুমি এখান থেকে কেটে নাও। এখান থেকে কেটে নেওয়া হলো। আবার বাড়ি চলে গেলেন, কিছুদিন পরে ব্যথা, শেষ পর্যন্ত এই পর্যন্ত কেটে দেওয়া হলো। তখন হাকিম সাহেব প্রশ্ন করতে শুরু করলেন, আসলে বলো তো কী ধরনের ঘটনা তোমার সাথে হয়েছিল, যার কারণে আঙ্গুলে ব্যথা হয়েছিল? তখন ও বলতে শুরু করলো যে একদিন মাছ একজন নিয়ে যাচ্ছিল, ও মাছ দিবে না আর আমি মাছ নিব, এইভাবে তর্ক বিতর্ক করতে করতে হাতাপাই হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, আমার এই আঙ্গুল তার দাঁতের মধ্যে চলে যায়, আর সেখানে আমি ব্যথা পাই। তারপরে কিছুদিন পর্যন্ত আমার ওইভাবেই ছিল। যখন আমি বেশি ব্যথা অনুভব করি, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে এসেছিলাম। পরিপূর্ণ ঘটনা যখন তুলে ধরলেন, তখন হাকিম সাহেব বললেন যে তোমার এই ব্যথা, তোমার এই ইনফেকশন ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির উপরে আপনি জুলুম করেছিলেন ওই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা না চেয়ে নেন, ততক্ষণ পর্যন্ত এটা ঠিক হবে না। শেষ পর্যন্ত ওই ভাইকে খোঁজাখুঁজি করতে শুরু করলেন, কার কাছে আমি এই মাছটা নিয়েছিলাম 3-4 দিনের মধ্যে। ওই লোকটাকে খুঁজে পেয়ে নিলেন। খুঁজে এরপরে বলতে শুরু করলেন যে ভাই, অমুক দিন অমুক সময়ে আমি তোমার কাছ থেকে মাছ ছিনতাই করে নিয়েছিলাম, আর তুমি হয়তো আমার উপরে বদদুয়া দিয়েছিলে, যার কারণে এই ধরনের রোগ আমার হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করে দাও যাতে করে এই রোগটা আমার ঠিক হয়ে যায়। তখন তাড়াতাড়ি করে ক্ষমা করতে চাইলেন, কারণ আমরাও দেখি অনেক সময় শত্রুরাও বন্ধু হয়ে যায়, তাড়াতাড়ি করে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দিলেন। এরপরে ওই ব্যক্তি আবার চিকিৎসা করতে শুরু করলেন, শেষ পর্যন্ত ওই ব্যক্তি ঠিক হয়ে গেলেন। আমি এই ঘটনা থেকে বলতে চাই, যারাই এই পৃথিবীতে জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেবেন না। এই ঘটনা থেকেও আমরা বুঝতে পারি।